আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রসহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় এই পরিস্থিতির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগরের আরও বিস্তীর্ণ অংশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হওয়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। একই সময়ে উত্তর-পূর্ব বিহারের উপর নিম্ন স্তরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা আবহাওয়াকে আরও সক্রিয় করে তুলেছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং অনুকূল বায়ুপ্রবাহের কারণে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবণতা জারি থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকালও গোটা বাংলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। দক্ষিণবঙ্গে পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গেও দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি ও ঝড়ো হাওয়া অব্যাহত থাকবে। পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭-এর কাছাকাছি থাকতে পারে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পূর্ব বর্ধমান, কলকাতা, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, হুগলি, নদিয়া ও পশ্চিম মেদিনীপুরে বজ্রসহ মাঝারি বৃষ্টি হতে পারে। এসব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ইতিমধ্যেই দক্ষিণ-পূর্ব আরব সাগর, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের বড় অংশ এবং নিকোবর দ্বীপপুঞ্জে প্রবেশ করেছে। এর প্রভাবে খুব দ্রুতই বাংলার আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যেতে পারে। উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারেও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। সব জেলাতেই ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। নতুন সপ্তাহের শুরুতে জলপাইগুড়ি ও কোচবিহারে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। মঙ্গলবার কিছুটা কমলেও বুধবার থেকে ফের আবহাওয়ার অবনতি হতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় ঝড় বৃষ্টির তীব্রতা বেশি হতে পারে। এসব এলাকায় বজ্রপাতের সঙ্গে প্রবল দমকা হাওয়াও বইতে পারে। কলকাতায় সকাল থেকে আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক থাকবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে শহরের বিভিন্ন অংশে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু এলাকাতেও হঠাৎ বৃষ্টি নামতে পারে। সব মিলিয়ে আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণ দুই বাংলাতেই আবহাওয়া অস্থির থাকবে। কোথাও বজ্রসহ বৃষ্টি, কোথাও ঝড়ো হাওয়া, আবার উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।